আমাদের আজকে একটা যৌথ উপস্থাপনা। এটা এই রচনাটা বিশেষ কারণ নয়, এটা আমাদেরই সৃষ্টি বলা যেতে পারে। হ্যাঁ, তো আমি শুরু করছি। একদিন আমি ঈশ্বরকে হাসতে হাসতে প্রশ্ন করলাম, স্বর্গ কোথায়? ঈশ্বর উত্তর করল, প্রথম স্বর্গ মানুষের মধ্যে। আমি আবারও প্রশ্ন করলাম, তবে মানুষ কেন মরে যায়? ঈশ্বর আবারও হেসে উত্তর দিল, কিছু মানুষ মরে গিয়েও বেঁচে যায়, যেমন রবীন্দ্রনাথ। তাকে বুঝতে পারলে পৃথিবী স্বর্গ, মানুষ সত্য; না বুঝতে পারলে পৃথিবী নরক, মানুষ মিথ্যা। আমাদের আজকের যে উপস্থাপনা, তার নাম হচ্ছে দুজনের মধ্যে তিনি। দুটি চরিত্র, দাদা অরিন্দম, বোন ঈশা। বৈশাখের সকাল, একটা আলাদা গন্ধ থাকে এই সকালের মধ্যে। পুরনো দিনের ধুলো ঝেড়ে নতুন সময় যেন দরজায় এসে দাঁড়ায়। আজ কবিগুরুর জন্মদিন, চারদিকে উৎসবের প্রস্তুতি, কিন্তু এই ঘরের ভেতর শুরু হতে চলেছে অন্যরকম এক আয়োজন। এক ভাই আর এক বোন কথা বলতে বলতে খুঁজে নেবে একজন মানুষকে, যিনি শুধু কবি নন, বাংলার প্রতিটি হৃদয়ের আপনজন। দাদা, তুমি এখনো বসে আছো? জানো, আজ সকাল থেকেই আমার যেমন অদ্ভুত ভালো লাগছে। মনে হচ্ছে পুরো দিনটা যেন অন্যরকম। বাইরে ক্লাবে গান বাজছে, পাড়ার মাইকেও রবীন্দ্রসঙ্গীত চলছে, আর তুমি এখানে চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছো। কি ভাবছো এত? ভাবছিলাম সময় কিভাবে বদলে যায়। ছোটবেলায় এই দিনটার জন্য কত অপেক্ষা করতাম। সকালে নতুন জামা, বাড়িতে অতিথি আসবে, মা খুব ভোরে উঠে রান্না করবে। আর এখন সবকিছু যেন একটু একটু করে দূরে সরে গেছে। কিন্তু কিছু জিনিস তো এখনো একই আছে। যেমন আজ সকালেও যখন এসো হে বৈশাখ শুনলাম, আমার গায়ে কাঁটা দিল। আমি জানি না কেন এমন হয়। গানটা শুনলেই মনে হয় কেউ যেন ভেতর থেকে ডাকছে, পুরনো কষ্টগুলো ফেলে দিয়ে নতুন করে বাঁচতে বলছে। এই জন্যই তো তিনি আলাদা। একটা গান শুধু গান হয়ে থাকে না, মানুষের জীবনের অংশ হয়ে যায়। দেখ, আমরা কত গান শুনি, কত লেখা পড়ি, সব কি মনে থাকে? থাকে না। কিন্তু তার কিছু কথা এমনভাবে মনে গেঁথে যায় যেন সেগুলো আমাদের নিজের মনেরই কথা। জানো দাদা, স্কুলে যখন প্রথম রবি ঠাকুরের কবিতা পড়েছিলাম, তখন খুব বুঝতাম না। মনে হতো এত কঠিন শব্দ কেন। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম, কবিতার আসল মানে শব্দে নয়, অনুভূতিতে। ঠিক বলেছিস। তাকে বুঝতে গেলে শুধু পড়লেই হয় না, একটু জীবনকেও বুঝতে হয়, কষ্ট পেতে হয়, অপেক্ষা করতে হয়, কখনো একা হয়ে যেতে হয়। তারপর একদিন হঠাৎ তার কোনো একটা লাইন এসে মনের মধ্যে আলো জ্বেলে দেয়। মনে আছে দাদা, মা কিভাবে আমাদের জোর করে সকালে তুলে দিত? আমি তো কত রাগ করতাম, ভাবতাম ছুটির দিনেও এত সকালে উঠতে হবে কেন। আর তারপর তুই ঘুম চোখে বসে থাকতিস, মা চুল আঁচড়ে দিত। তারপর বলতো, আজ কিন্তু ভালো করে গান শুনবি। আমাদের বাড়িতে এই দিনটা শুধু অনুষ্ঠান ছিল না, একটা অনুভূতি ছিল। হ্যাঁ, মা যখন গান গাইতো, আজি এ প্রভাতে রবির কর, তখন মনে হতো পুরো ঘরটা বদলে গেছে। এখন বুঝি সেই গানগুলোর মধ্যে একটা শান্তি ছিল। মা বলতো, মানুষ বড় হলে অনেক কিছু হারায়, তাই মনের দরজাটা খোলা রাখতে হয়। হয়তো সেই কারণেই তিনি আমাদের জীবনে এত বড় জায়গা নিয়ে আছেন। জানো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার ছোট হয়ে যেতে, সেই দুপুরগুলোতে ফিরে যেতে, যখন বৃষ্টি পড়তো আর মা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে রাখতো। সবাই ফিরে যেতে চায় ঈশা, কারণ ছোটবেলায় মনটা অনেক সহজ ছিল, আর তার লেখাগুলো সেই সহজ মনটাকে আবার ফিরিয়ে আনে। দাদা, তোমাকে একটা কথা বলি, আমি মাঝে মাঝে খুব ভয় পাই ভবিষ্যৎ নিয়ে, নিজেকে নিয়ে। মনে হয় যদি কোনোদিন সবাই দূরে চলে যায়,
এই ভয়টা সবার মধ্যেই থাকে, আমারও ছিল। এক সময় মনে হতো আমি যাদের খুব আপন ভাবি তারা হয়তো আমাকে ঠিক বুঝতে পারে না। সেই সময় খুব একা লাগতো। তখন কি করতে? চুপচাপ থাকতাম, রাত্রে ছাদে গিয়ে বসতাম। একদিন হঠাৎ মনে পড়লো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। জানিস, এই লাইনটা শুধু গান নয়, ওটা একটা শক্তি। সেদিন বুঝলাম সব সময় সবাই পাশে থাকবে না, কিন্তু তাই বলে থেমে থাকলে চলবে না। আমারও কখনো কখনো মনে হয় আমি হয়তো যথেষ্ট ভালো নই। সবাই এত কিছু পারে, আমি পারবো তো? নিজেকে অন্য কারোর সঙ্গে মাপিস না। প্রত্যেক মানুষের নিজের আলাদা আলো আছে। তিনি আমাদের সেটাই শিখিয়েছেন, নিজের মতো করে বাঁচতে, নিজেকে ছোট না ভাবতে। তোমার কথা শুনলে সত্যি একটু সাহস পায়। কারণ এই কথাগুলো শুধু আমার নয়, এই সাহসটা আমরা তার কাছ থেকেই পেয়েছি। দাদা, একটা জিনিস বুঝি না, তিনি এত বড় মানুষ ছিলেন তবু কেন মনে হয় খুব কাছের? কারণ তিনি মানুষের ভাষায় কথা বলতেন। তিনি মানুষের সুখ দুঃখ অভিমান সব বুঝতেন। তাই তার লেখা পড়লে মনে হয় এ তো আমার নিজের গল্প। আজকাল মানুষ খুব সহজে রেগে যায়, সম্পর্ক ভেঙে যায়, ভালোবাসাও যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কারণ আমরা শুনতে ভুলে গেছি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি না। তিনি শিখিয়েছেন ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, মানুষটাকে অনুভব করা। তাই তার গান শুনলে মন এত নরম হয়ে যায়। হয়তো কারণ সেখানে কোনো ভয় নেই, আছে শুধু সত্যি অনুভূতি। আজ মনে হচ্ছে তিনি শুধু বইয়ের মানুষ নন, তিনি যেন আমাদের বাড়িরই একজন। হ্যাঁ, আমাদের আনন্দে সুখে দুঃখে একাকিত্বে সব জায়গাতেই তিনি আছেন। যখন মন ভেঙে যায় তিনি সাহস দেন, যখন মনে ক্লান্ত হয় তিনি শান্তি দেন। তাহলে মানুষ সত্যিই কখনো মরে না, তাই না? না, যারা মানুষের হৃদয়ে বেঁচে থাকেন তারা কখনো হারিয়ে যান না। শুভ জন্মদিন হে কবিগুরু, তুমি আমাদের মনের আলো, আমাদের সাহস, আমাদের ভালোবাসা। তুমি আছো তাই বাংলা এখনো এত সুন্দর। নমস্কার। নমস্কার।